নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রুমা রেসিপি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমের জ্যাম, কাঁচা আমের জ্যাম। তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমের জ্যাম বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি আম। আর এগুলো আমার গাছের আম, এই যে ছোট বড় সব রকম আম নিয়ে নিয়েছি আমি। আমগুলো আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমটা আমি খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন, একদম টাটকা আম। কাঁচা আমের একটা ভালো গন্ধ বেরিয়েছে। আঠি হয়ে গেছে, তা পাশ দিয়ে আমি কেটে নেব। এই দেখুন, এটাও কেটে গেছে। এইভাবে পাশ দিয়ে কেটে নেব। এবারে এই আমের পিসগুলো ছোট করে নেব আমি। এরকম করে ছোট ছোট করে কেটে নেব পিস করে। এটা কিন্তু আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন গ্রেটারের সাহায্যে। তা আমি কেটে নিচ্ছি, দু রকমভাবেই করলে হবে। তো আমার সব আমগুলো কাটা হয়ে গেছে, আর আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবারে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে আমি একটা কড়া বসিয়ে দেবো, উনুন জ্বেলে নিয়েছি। কড়াইটা বেশি গরম হয়ে যাচ্ছে, তাই অল্প করে জল দিয়ে দেবো। আর আমি আমগুলো মেপে দেবো, একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির সাহায্যে আমগুলো মেপে দেবো। এক বাটি দিয়ে দেবো। ওটা আমার দু বাটি আম হয়েছে। এই বাটির দু বাটি আম হয়েছে। এই বাটির আমি 4 বাটি জল দিয়ে দেবো, মানে যা আম হবে তার ডবল জল দেবো। এক বাটি। ওটা আমি 4 বাটি জল দিয়ে দিয়েছি। এবার আমটা সিদ্ধ করার জন্য ঢেকে দেব। এবার আমি একটু খুলে দেখে নেব। অল্প করে নেড়ে দেবো এরকম আলতো করে। আমটা বেশি ঘেটে গেলে হবে না, আরও সিদ্ধ করে নেবো অল্প। আমার আমটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটাও জল শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ছেঁকে নেবো আমগুলো। আজকে আমগুলোর আমার কোনো প্রয়োজন নেই, শুধু জলটা নেব। এরকমভাবে আলতো করে আমি ছেঁকে নেব। আমগুলো একটু ঘাটবো না, এরকমভাবে আলতোভাবে সবটা ছেঁকে শুধু জলটা বের করে নেব। ভালো করে জলটা আমি এরকম করে বের করে নেবো। এটা এখনও ভেতরে জল আছে অনেকটা, এই যে। এই আমগুলো আমি ফেলে দেবো না, আমগুলো দিয়ে আম পানা করে খেয়ে নেব। উনুন জ্বেলে নিয়েছি, আবার কড়া বসিয়ে দেবো। আর এই যে আমের জুসটা, এটা আমি মেপে দেবো আবার বাটিতে। এই বাটিতে করে মেপে দেবো কতটা হচ্ছে। এক বাটি।
মোট 2 বাটি জুস হয়েছে। এবার চিনিটা আমি মেপে দেবো। 2 বাটি জুস দিয়েছি আর 1 বাটি আমি চিনি দিয়ে দেবো। এরম ভর্তি ভর্তি 1 বাটি চিনি দিয়ে দেবো। আরও 1 হাতা দিয়ে দিলাম। ভালো করে এবার জাল করে নেব। আমার জলটা ভালো জাল করে নিয়েছি, এই দেখুন আরেকটা জল শুকিয়ে গেছে আর একদম রেডি হয়ে গেছে। আর এটা হওয়ার মুখে আমি এবার ফুড কালার দেবো, তাহলে পরিমাণটা বোঝা যাবে, আগে দিলে পরে বেশি হয়ে যাবে। তাই এবার আমি অল্প করে একটু ফুড কালার দিয়ে দেবো, যেহেতু সবুজ কাঁচা আমের জেলি বানাচ্ছি আমি। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দেখে নেবো, আপনাদের দেখিয়ে দেবো কতটা রেডি হয়েছে। এই দেখুন এরকম করে হাত দিয়ে একটা সুতো কাটবে, তখন জানবেন আমার হয়ে গেছে। এই দেখুন এই যে লম্বা একটা সুতো কাটছে, তার মানে আমার একদম জ্যাম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। জ্যামটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব, আর তত সময় আম পানাটা বানিয়ে নেব। যে আমটা আমি ছেঁকে রেখেছিলাম, তার পরিমাণ মতো জল দেব। আর একটা ডালের কাটা নিয়েছি আমি, ডালের কাটা দিয়ে এরকম করে ভালো করে আমটা ম্যাশ করে নেব। এই দেখুন ভালো একদম ম্যাশ হয়ে গেছে। আমের সাথে জলের সাথে ভালো মিশে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি মিষ্টি মিষ্টি করবো না, একটু টক টক হবে, তাই আর দেবো না 2 হাতা। আর দেবো অল্প পরিমাণে বিট নুন। এই যে আর অল্প সাদা নুন দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেবো উপকরণগুলো। এইভাবে বানিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে আরও খেতে স্বাদ লাগবে, কিন্তু আমরা এখন রাখছি না, এখনই খাবো। আমার জ্যামটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি 2টো কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তুলে নেব। জ্যামগুলো তো বাটিতে তুলে নিয়েছি, এটাকে আমি নর্মাল জায়গায় রেখে দেবো, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। 1 ঘন্টা রাখলে এটা জমে যাবে, তো আপনাদের আমি 1 ঘন্টা পরে দেখাচ্ছি। এবার আম পান্নাটা আমরা খাবো, তাই গ্লাসে তুলে নিচ্ছি। এবার আমি খেয়ে দেখবো, দেখতে তো খুবই লোভনীয় লাগছে, খেয়ে দেখবো এবার কেমন লাগছে। এরকম গরমের দুপুরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আম পান্না পাওয়া যায় তাহলে মন শান্তি হয়ে যায় একদম খেয়ে। তাই না, খেয়ে দেখ।
ভাল লাগছে। কেমন? ভাল লাগছে। আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এবার ঠান্ডা হয়ে গেছে, কতটা জমেছে আমি দেখিয়ে দিই আপনাদের। রুটিতে জ্যাম লাগিয়ে দেখাচ্ছে, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার কাছে এখন পাউরুটি নেই, পাউরুটি দিয়েও আপনারা খেতে পারেন। তো এই দেখুন কি সুন্দর লেগে যাচ্ছে। এইভাবে খেতে হবে। দারুণ স্বাদ এসছে, আর কাঁচা আমের একটা ভালো সুগন্ধ বেরোচ্ছে। তা বন্ধুরা, আপনারাও এরকম কাঁচা আম ফুরোনোর আগে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার এমনি নতুন কোনো ভিডিওর সাথে। তার সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।